আরে এই উর্মি, কি হয়েছে তোমার? আরে তুমি এরকম কেন করছো? কাল রাতে তুমি ঠিক করে ঘুমোলে না পর্যন্ত, আজকে এইভাবে চোখ মুখ শুকিয়ে তুমি কোর্টে এসেছো। কিভাবে তুমি কেসে মন দেবে বলো? আর মন টুকাই বাবু, আমার মন মেজাজ কিচ্ছু ভালো নেই। দেখলে না রাগি আন্টি আমার উপরে রাগ করে আছে। রাগি আন্টি চায় না আমি চাকরিটা করি। আমার কিচ্ছু ভালো লাগছে না। উর্মি, আমি তোমাকে কি বলেছি? বলেছি যে এই কেসটা ছাড়া এখন আর অন্য কিচ্ছু ভাববে না তুমি। আগে এই কেসটা সলভ হোক, তারপরে যা ভাবার আমরা ভাববো। কি করে না ভেবে থাকবো বলো তো? তুমি জানো না ঝামেলা যত জমিয়ে রাখবো ঝামেলা পরে গিয়ে আরো বাড়বে সেটা। আর তুমিই বা কি গো, তুমি সবকিছু ছেড়ে এখন আমার পিছন পিছন ঘুরবে? এখন তো মনে হচ্ছে রাগি আন্টি ঠিকই বলেছে। তুমি কতক্ষণ আমাকে এভাবে কোটে কোটে আমাকে আগলে আগলে রাখবে, আমাকে রক্ষা করবে বলো তো? আমি যেখানে যেখানে যাবো তুমি সেখানে সেখানে ঘুরবে। কে বলেছে আমি তোমাকে বাঁচানোর জন্য এসেছি, তোমার পেছনে ঘুরবো বলে এসেছি? আমি তো এসেছি আমার বউ কোর্টে কেস লড়বে সেটা দেখতে, তোমাকে চিয়ার করতে। সরি টুকাই বাবু, তবে এই কেসটা নিয়ে আরেক কেস হয়ে আছে। পুরো বিষয়টা এত ঘেঁটে আছি আমি, একদিকে বাড়ি আর একদিকে এই কেস। কোনো কিছু আমার কাছে ঠিকঠাক নেই। তুমি বুঝতে পারছো আমাদের কেসটাতে কতগুলো কনফিউশন আছে? পারমিতা এসে কালকে আমাকে আরো ঘেঁটে দিয়ে গেল। ওই পল্লব রায়ের অফিসের মিস রয়, মিস সেন, উনি আমাকে কি বলতে গেলেন সেটাও তো পরিষ্কার করে বললেন না। আচ্ছা শোনো, আমি তোমাকে একটা কথা বলি। নিজেকে এত হ্যামার করা বন্ধ করো, একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করো, তাহলে দেখবে ঠিক একটা না একটা উপায় বেরিয়ে যাবে। বুঝতে পারছি টুকাই বাবু, এখন মনে হচ্ছে সেটাই করতে হবে। অ্যাডভোকেট সরকার, সব রেডি তো? দেখুন, আমি কিন্তু আপনার উপর ভীষণভাবে বিশ্বাস এবং আস্থা রাখছি। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। মিস্টার রায়, আপনি একবার আমার সাথে আসুন। হ্যাঁ, দেখুন মিস্টার রায়, আমি আপনাকে আগেও বলেছি এখনো বলছি, আপনি আমাকে যা যা বলেছেন সব সত্যি বলেছেন তো? না, আপনি আমাকে বেশ কিছু কথা বলেছেন, সত্যি তো? আপনি আমার কাছ থেকে কিছু লুকিয়ে যাচ্ছেন না তো? কি বলছেন ম্যাডাম? আপনাকে আমি মিথ্যে কথা বলবো? আমি এক বর্ণ মিথ্যে কথা বলিনি। আমাকে ফাঁসানো হচ্ছে, আমি কিন্তু সম্পূর্ণ নির্দোষ। আচ্ছা, আপনার হঠাৎ এরকম মনে হচ্ছে কেন? কিছু না, জাস্ট এমনি রুটিন কোয়েশ্চেন্স। আপনি এখন আসতে পারেন। উনি বলছেন যে উনি সব সত্যি বলছেন, তাহলে আমার মনে এরকম খটকা লাগছে কেন? What a surprise! অ্যাডভোকেট উর্মি সরকার জি। অ্যাডভোকেট বাসু এখানে? পারমিতার হয়ে উনি কেসটা লড়ছেন? এই লোকটাকে এত চেনা চেনা লাগছে কেন? কোথায় যেন দেখেছি বলে মনে হচ্ছে। হ্যালো সাত্তকী বাবু, আশা করি সব ভালো। আমাকে দেখে একটু ঘাবড়ে গেলেন বলে মনে হচ্ছে। ভাবতে পারেননি না যে এখানে আবার সেই আমার মুখটাই দেখতে হবে? না না, ঘাবড়াবো কেন, বরং চেনা লোক দেখে তো ভালোই লাগছে। ও দ্যাটস গ্রেট, রিয়েলি ফাইন। খুশি হয়েছেন তো? তবে আপনার এই ভালো লাগা দীর্ঘক্ষণ স্থায়ী হবে বলে মনে হচ্ছে না। এবারে স্ট্র্যাটেজি কি আপনার? আগের মতন ওই চা খাওয়ানো বা ফুল বিলি করা বা নাকি অন্য কারো বউকে ধরে আনবেন এখানে সাক্ষী হিসেবে দাঁড় করাবেন, এরকম কিছু কি? না, সবসময় কি সেম পদ্ধতিতে কেস লড়া যায়? নতুন কেস তাই নতুন ভাবে লড়বো। That's great. That's very fine. Let's see. Time বলবে আর কি সে কথা। শুরু করুন। মিলর্ড, 2রা মে সোমবার আমার ক্লায়েন্ট পারমিতা দে অফিসে তার বস পল্লব রায়ের কেবিনে যান এবং পল্লব রায় তার পদাধিকার বল প্রয়োগ করে, তার ক্ষমতা প্রয়োগ করে আমার ক্লায়েন্টকে হ্যারাস করেন, মোলেস্ট করেন। শুধু তাই নয়, ব্ল্যাকমেল করেন এবং সর্বোপরি তাকে হুমকি পর্যন্ত দেন।
ইওর অনার, আজও সমাজে আমাদের মহিলারা তাদের স্বাধীন ইচ্ছে মতন কাজ করতে পারে না, বিকজ অফ দ্যাট রিজন অনলি। এই পল্লব রায়ের মতন মানুষরা যতদিন সমাজে থাকবেন ততদিন এই ধরনের ভয় থাকবে মেয়েদের মনে, মহিলাদের মনে। আদালতের কাছে আমার অনুরোধ, পল্লব রায় যেন তার কৃতকর্মের জন্য উপযুক্ত শাস্তি পান। দ্যাটস অল মাই লর্ড। অ্যাডভোকেট সরকার, আপনি কিছু বলবেন? ইয়েস মাই লর্ড। মাই লর্ড, আমি জোর গলায় বলতে পারি পারমিতা দে আমার ক্লায়েন্ট মিস্টার পল্লব রায়ের বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন সেটা সম্পূর্ণ মিথ্যা এবং আমি সেটা প্রমাণ করে দেবো। আমি আমার প্রথম সাক্ষীকে ডেকে নিতে চাই। ইউ মে প্রসিড। থ্যাংক ইউ মাই লর্ড। গীতায় হাত রেখে বলুন। যা বলবো সত্য বলবো, সত্য ছাড়া মিথ্যা বলবো না। আপনি মিস্টার পল্লব রায়ের সাথে কতদিন কাজ করছেন? প্রায় বিগত 10 বছর ধরে কাজ করছি। আচ্ছা, উনি মানুষ হিসেবে কিরকম? আমি ওনাকে অনেকদিন ধরেই চিনি এবং আমি এটাও জানি উনি অত্যন্ত সৎ চরিত্রের একজন ব্যক্তি। তাই আমার বিশ্বাস উনি এ কাজ করতে পারেন না। ঠিক আছে, ধন্যবাদ। আপনি গিয়ে বসতে পারেন। ধন্যবাদ মহিলা। মাই লর্ড, আমি এবার আমার পরের সাক্ষীকে ডেকে নিতে চাই। আসুন। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। আচ্ছা, আপনি বলুন তো ওই দিন ঠিক কি হয়েছিল? সেদিন আমি বাইরের ডেস্কে কাজ করছিলাম, হঠাৎ দেখি পারমিতা স্যারের ঘর থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে। আমরা তো খুবই অবাক, দেখি স্যারও পেছন পেছন পাগলের মতন বেরিয়ে আসেন, বলতে বলতে যে তুমি মিথ্যে বলছো কেন, আমি কি করেছি। তারপর পারমিতা বেরিয়ে যায়। পরে শুনি উনি স্যারের বিরুদ্ধে কেস করেছেন। ঠিক আছে, আপনি গিয়ে বসতে পারেন। মাই লর্ড, আমি আমার পরের সাক্ষী মিস সেনকে ডাকতে চাই। অলরাইট। আসুন মিস সেন। মিস সেন, আপনি বলুন আপনি ওদিন কি দেখেছিলেন? আমি সেদিন অফিসেই ছিলাম, হঠাৎ দেখলাম পারমিতা কাঁদতে কাঁদতে বসের ঘর থেকে বেরিয়ে এলো। তখন ব্যাপারটা বুঝতে পারিনি, পরে পুরো ঘটনাটা জানলাম। আচ্ছা, আপনি একটা কথা বলুন মিস সেন, পারমিতা দেবী আপনাকে নিজে বলেছিলেন যে উনি পল্লব রায়ের এগেইনস্টে রিভেঞ্জ নেবেন, মানে উনি পল্লব রায়ের উপর রিভেঞ্জ নেবেন, রাইট? হ্যাঁ, বলেছিল। বেশ, আপনি গিয়ে বসতে পারেন। মাই লর্ড, তাহলে আপনি পুরোটাই দেখলেন যে সবটাই আপনার কাছে ক্লিয়ার। এখানে উপস্থিত যে কজন সাক্ষী আছেন তারা প্রত্যেকেই বলেছেন আমার ক্লায়েন্ট মিস্টার পল্লব রায় উনি নির্দোষ, ওনার মতন সৎ এবং ভালো মানুষও হয় না। তাছাড়া মিস সেন বললেন পারমিতা দেবী নিজের মুখে ওনাকে বলেছেন যে উনি আমার ক্লায়েন্টকে ফাঁসাতে চান, উনি রিভেঞ্জ নিতে চান। তাহলে তো এটা দিনের আলোর মতো পরিষ্কার যে পারমিতা দেবী আমার ক্লায়েন্ট পল্লব রায়কে ফাঁসাচ্ছেন, দোষী সাব্যস্ত করছেন। দ্যাটস অল মাই লর্ড। এক্সকিউজ মি, কি হচ্ছে আপনার? কি হলো? আরে কি হলো? অর্ডার অর্ডার। মিস্টার বাসু, What is this? হোয়াট? ইউ হার্ট মি। কি? আমাকে আপনি ল্যাং মারলেন, বাট ওয়াই? মানে আমাকে আহত করতে কেন চাইলেন আপনি? মিথ্যা কথা বলছেন কেন আপনি? ওমা, আমি আপনাকে কথা বললাম। মাই লর্ড, উনি তো নিজেই হাত থেকে পড়ে গেলেন, উনি তো যেতে গিয়ে চলে যেতে গিয়ে পড়ে গেলেন। না ধর্মাবতার, আমি নিজের চোখে দেখেছি উনি ইচ্ছে করে অ্যাডভোকেট বাসুকে ফেলে দিয়েছে। মিথ্যা কথা বলছেন কেন আপনি? আপনি নিজের চোখে দেখেছেন? আসলে অ্যাডভোকেট মিস্টার বাসুকে উনি সহ্যই করতে পারেন না, সেই কারণেই উনি এই কাজ করছেন। এটা উনি আগেরবার কেসের সময় নিজে মুখে বলেছিলেন, আমি তো নিজে কানে শুনেছি। মিথ্যা কথা বলছেন কেন? মাই লর্ড, আমি এরকম কোনো কাজ করিনি, আমি কেন আপনাকে ফেলতে যাব? চিৎকার করলেই সত্যিটা মিথ্যে হয়ে যায় না অ্যাডভোকেট সরকার। আপনি চান না যে এই কেসটা আমি লড়ি, তাই আপনি এটা করছেন এবং সবাই সাক্ষী রয়েছে, সবার চোখে। মাই লর্ড, না আমি করিনি, আপনি মিথ্যা কথা বলছেন এবং আপনি আপনার জুনিয়রদের শিখিয়ে দিয়েছেন। আমি যখন আসবো আপনি তখন পড়ে যাবেন আর ওরা একটা মিথ্যা সাক্ষী বানিয়ে
Exactly so. Exactly. This is what I'm talking about. এবার আমি যদি ঠিক এই একই কথা বলি যে আপনার ক্লায়েন্ট মিথ্যে কথা বলছে এবং আপনার সাক্ষীদের শিখিয়ে আনা হয়েছে, then what? কি বলতে চাইছেন কি আপনি? অ্যাডভোকেট সরকার, আপনি এত বিচলিত হচ্ছেন কেন, চমকাচ্ছেন কেন? আপনার তো চমকানোর কথা নয়। আমি তো আপনার কাছ থেকে এভাবে কেস লড়া শিখেছি। সিরিয়াসলি স্পিকিং, সো হাউ ওয়াজ দ্য পারফরম্যান্স? এবার তো দেখছি বাসু আরো ভালোভাবে প্রিপেয়ার হয়ে এসেছে। কি হবে এবার? মাই লর্ড, আসলে সত্যটা সামনে আসায় আমার লার্নেড ফ্রেন্ড খানিকটা কনফিউজড হয়ে গেছেন, ফলে উনি কিছু বলতেও পারছেন না, কিছু করতেও পারছেন না। উনি আমার ক্লায়েন্টের এগেনস্টে অভিযোগ এনেছেন, ভালো কথা, বাট কোনো প্রমাণ নেই তার কাছে। আমি প্রমাণ দেব আপনার কাছে। বাসুর কাছে কি প্রমাণ আছে যেটা আমার কাছে নেই? আমি পল্লব রায়ের অফিসের একজন কর্মচারীকে ডাকতে চাই ফর ফার্দার কোয়েশ্চেন। পারমিশন গ্রান্টেড। পাওয়ার আছে মাইনাস। আপনি নিজে চোখে দেখেছেন আমার ক্লায়েন্টকে সেদিন, মানে 2রা মে, তার অফিসের বস পল্লব রায়ের রুম থেকে বেরোতে? হ্যাঁ দেখেছি। সত্যি দেখেছেন বলছেন? ভালো করে মানে আপনি টেক ইউর টাইম, আপনি ভালো করে ভাবনা চিন্তা করে তারপর বলুন যে আপনি নিজের চোখে দেখেছেন আমার ক্লায়েন্টকে তার অফিসের বসের রুম থেকে বেরোতে। হ্যাঁ বলছি তো দেখেছি। সত্যি? মাইলর, উনি আমার সাক্ষীকে বিরক্ত করছেন। বিরক্ত করছি কারণ আমি জানি যে উনি মিথ্যে কথা বলছেন। আই অবজেক্ট। অবজেকশন ওভাররুলড। থ্যাংক ইউ মাই লর্ড। আসলে আমি ওনার মতন প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। আমার কাছে প্রমাণ আছে যে উনি সেদিন অফিসে উপস্থিত ছিলেন না। এই অ্যাটেন্ডেন্স শিটে স্পষ্ট প্রমাণ আছে যে ওনার সই, মানে ওনার সিগনেচার নেই ওখানে। ফলে এটা প্রমাণিত হয়ে যায় যে উনি ধর্মাবতার আদালতে দাঁড়িয়ে স্পষ্ট মিথ্যা কথা বলছেন আর কি। ফলে উনি কেমন করে দেখবেন যে সেদিন 2রা মে সোমবার আমার ক্লায়েন্ট তার অফিসের বসের রুম থেকে বেরোচ্ছেন? কেমন করে তা সম্ভব? এই রে, কেসটা তো অন্যদিকে ঘুরে যাচ্ছে। তাহলে কি পল্লববাবু আমাকে মিথ্যা কথা বললেন? উর্মি তো খুব নার্ভাস হয়ে যাচ্ছে, কিছু ভুলভাল না বলে ফেলে। আজকে কোর্টের শুনানি এখানে মুলতবি রইল। 4 দিন পর কোর্টের শুনানি আবার হবে। উর্মি, এখন আর কোনো কথা নয়, এখানে সবাই আছে, আমরা যা বলার বাড়িতে গিয়ে বলবো। এক্সকিউজ মি, কেমন লাগলো চমকটা? ভাবতে পারেননি না যে এরকম একটা জিনিস করতে পারে। আসলে উকিল হওয়া মুখের কথা নয়, মানে কালো কোট গায়ে দিলে কেউ একজন ভালো উকিল হতে পারে না। আপনি একটা কেস এদিক ওদিক করে জিতে যেতে পারেন, কিন্তু সিনেম্যাটিক কায়দায় সমস্ত কেস কন্টিনিউয়াসলি জেতা সম্ভব না। ইটস ইম্পসিবল। কেস স্টাডি করতে গেলে পরে চোখ এবং কান দুটোই খোলা রাখতে হয়। বিলিভ মি।
রায়, আপনি এটা কি করলেন? আপনাকে আমি পই পই করে বলেছিলাম আপনি আমাকে যা বলবেন সত্যি কথা বলবেন, তারপরে আপনি এত বড় একটা ইনফরমেশন কি করে আমার কাছ থেকে লুকিয়ে গেলেন বলুন? উনি শান্ত হও। উনি চুপ করো, তুমি কি করে শান্ত হবো? আর আপনি চুপ করে আছেন কি করে? হ্যাঁ, না মানে আমি আসলে অ্যাডভোকেট সরকার, শান্ত হন। এখানে এটা আলোচনা না করে বরং ঠান্ডা মাথায় আমরা একটা মিটিং করি। আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল বোঝাবুঝি। কি ঠান্ডা মাথায় মিটিং করবো স্যার? ভুল বোঝাবুঝি তো হচ্ছে, আপনি তো দেখতেই পাচ্ছেন। উনি তো মিথ্যা কথা বলেছেন, কেন বললেন বলুন? বিশ্বাস করুন ম্যাডাম, আমি সব সত্যি বলেছি, ওনারা মিথ্যে কথা বলছে। আর অ্যাটেন্ডেন্স শিটটা ওটাও মিথ্যে? আপনি বলবেন ওটাও মিথ্যে তো? ইয়েস, ওটাও মিথ্যে। আমি বিশ্বাস করবো আপনার কথা? আমার তখন আপনাকে অবিশ্বাস হচ্ছে। উর্মি, এখন এখানে এত ঝামেলা করে তো কোনো লাভ নেই। আগে বাড়িতে চলো, তারপরে ওদের সঙ্গে তুমি কথা বলবে। উর্মি ঠান্ডা মাথায় তার সবটা সামলাবে। এখন এসো। আচ্ছা আসছি আমরা। এসো 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 এসো। কি বলো তো তুমি আমাকে আস্তে আস্তে করে আসছো? হ্যাঁ, এত বড় একটা ইনফরমেশন আমি মিস করে গেলাম কি করে? ও কি সত্যি বলছে নাকি এটাও কোনো বাসের একটা চাল? ঠান্ডা হও। এখন তোমার মাথা ঘেটে আছে, তাই জন্য তুমি কিচ্ছু বুঝতে পারছো না। মাথা ঠান্ডা করো, বাড়িতে চলো, তারপর ভাববে। এসো 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 এসো। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। তুমি ভালো আছো তো রোমা? ভিকির এই লাস্ট টাস্কটা হয়ে গেলে আমি বাঁচি, এবার এমডি হয়ে গেলে আমার আর কোনো টেনশন নেই। তারও তো এখনো কিছু হয়নি, অত ভেবো না। দেখছো না, থার্ড টাস্ক এখনো কমপ্লিট হয়নি। বাবাই থেকে উর্মি শ্বশুর বাড়ির সঙ্গে গল্প করতে লেগেছে। শোনো না রমা, তোমার কাছে একটা অনুরোধ ছিল। মানে আমি ভাবছিলাম যে আমার ভিকি দাদু ভাই যদি কদিন তোমার সংসারে, মানে তোমাদের সঙ্গে গিয়ে থাকে ওখানে। কি বলছে তোমার বাবা? দেখো, মানে আমি চাই যে ভিকির মধ্যে কিছু পরিবর্তন আসুক। ও উর্মি দিদি ভাইয়ের মতো একজন অন্য মানুষ তৈরি হোক। অবশ্য তোমার যদি আপত্তি থাকে তাহলে। বাবা কি করছো নাকি তুমি? থ্যাংক ইউ রমা, আমি জানতাম তুমি আপত্তি করবে না। তাহলে ওই কথাই রইল। হ্যাঁ, আমি ভিকিকে আজই পাঠিয়ে দিচ্ছি। বাবা রাখছি। বাবা এই দাঁড়াও। কি হলো, তুমি থার্ড টাস্কটা কমপ্লিট করবে না? এর মধ্যে হাল ছেড়ে দিলে? ও যা করেছে ঠিক করেছে বাবা। আপনি এটা পারলেন কি করে? ওকে কষ্ট দেওয়ার জন্য টাক্সের নাম করে আপনি ওই বাড়িতে ওকে পাঠাচ্ছেন? না না, ইম্পসিবল। আমি ভিকিকে কিছুতেই থাকতে দেবো না, কিছুতেই না। হ্যাঁ, অসম্ভব, হবে না, একদমই হবে না। আমরা ওখানে দুদিন থেকে বুঝেছি ও কি অবস্থা। না আছে এসি, না আছে কিছু, জল নেই, এই নেই ওই নেই। আমার ছেলে গরমের মধ্যে ঘুমাবে কোথায়, চান করবে কোথায়? ওটা হবে না, ও পারবে না, এই টাস্ক করতে পারবে না। তাহলে তো হয়েই গেল। ভেবেছিলাম 3 নম্বর টাস্কটা করলে বাকি কথাটা বলবো, তা এখন তো আর সেভাবে কোনো দরকার নেই। না দাদু দাদু দাদু, আমি কখন বললাম পারবো না? আমি যাচ্ছিলাম আমার ব্যাগ গোছাতে, জামা কাপড় নিতে। তোমার সত্যি এটা করতে অসুবিধা নেই? না দাদু, কেন অসুবিধা থাকবে? কোনো প্রবলেম নেই। এতদিন যা কাজ দিচ্ছিলে এটা তো ইজি কাজ, বেহেরার সঙ্গে থাকতে পারবো। যাক, উর্মি দিদি ভাইয়ের ছোঁয়া একটু হলেও ভিকির ওপর পড়েছে। তবে ওই তো উর্মি চলে এসছে। উর্মি, কেমন হলো হিয়ারিং? শুনছুন, কি হলো আবার? কোনো গোলমাল নাকি? না না, তেমন কিছুই না। আসলে জানোই তো কোর্টে কেমন ঝামেলা হয়, সেটা নিয়ে একটু চিন্তা করছে আর কি। এখন একটু গম্ভীর আছে, পরে ঠিক হয়ে যাবে। আচ্ছা দাঁড়াও, আমি কথা বলছি ওর সঙ্গে। এই কারণে, ঠিক এই কারণে আমি চাইনি। ইস, মেয়েটার ওপর দিয়ে কি যাচ্ছে কে জানে। আরে আরে তোরা মন খারাপ করিস না। উর্মির মুড ভালো করার উপায় আমার জানা আছে। টুকাই শুরুটা করুক না, শেষটা আমরা করবো। শুধু একটা আছে যেটা মিলছে না। কি মিলছে না? কেন মিলছে না? কেউ তো আছে যে আমাকে মিথ্যা কথা বলছে, কেউ তো আছে, কিন্তু কে আমাকে? ম্যাডাম, আপনি কিন্তু ভুল পথে চালিত হচ্ছেন। ইয়েস ইয়েস। আরে পল্লববাবুর অফিসের এই মেয়েটি? আরে হ্যাঁ, ওই তো আমাকে বলতে পারে একমাত্র। না, আমাকে ওর সাথে কথা বলতে যেতে হবে। সেন
আরে এই অভি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? আমাকে একবার বেরোতে হবে টুকাই বাবু। আরে মানেটা কি, কোথায় বেরোতে হবে সেটাই তো জানতে পল্লব চাইছি। বাবুর অফিসের এই মেয়েটি, আরে মিস সেন, আমি একবার মিস সেনের সাথে কথা বলতে চাই। দেখো ও ওই দিন আমাকে কিন্তু একটা ব্যাগা কথা বলেছিল। কেন বলেছিল আমরা সত্যিটা জানে, আর যতক্ষণ না সত্যিটা আমি জানতে পারছি আমি তো ঠিক থাকতে পারছি, আমার মাথা খারাপ হয়ে যাবে টুকাই বাবু। উর্মি তুমি এখন কোথাও যাবে না। টুকাই বাবু আমাকে বেরোতে হবে। আমি তো বললাম তুমি কোথাও যাবে না। আরে ওর সঙ্গে কথাটা তো বলতে হবে। আমি তো কথা বলছি। তুমি যে এখন ভাবছো তুমি ওর কাছে যাবে, সেটা কি খুব ভালো আইডিয়া? তো কি করব আমি? উর্মি, তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত কখনো সঠিক হয় না। আমি তোমাকে আগেও বলেছি, দেখো আবারও বলছি, যে তুমি কেসটা আবার গোড়া থেকে স্টাডি করো না। দেখো মাথা ঠান্ডা করে জটগুলো খুলতে খুলতে যাও, তাহলেই দেখবে কেসটা তোমার সামনে সলভ হয়ে গেছে। উর্মি, এত এত চিন্তা করো না, এত টেনশন কেন করছো বলো তো? আমি পারবো তো টুকাই বাবু। অনেক বড় মুখ করে আমি বলেছি যে আমি কেসটা জিতবো, ওনাকে 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 ন্যায় দেবো। সবকিছু গন্ডগোল হয়ে যাচ্ছে মনে হচ্ছে। ভুলভাল হয়ে যাবে না তো? কেন গোলমাল হবে উর্মি? দেখো তোমার যে এই কেসটা জেতার জেদ, এটাই তো কেসটাকে অনেক দূর নিয়ে যাবে। আর এই প্রথমবার তুমি কোনো কিছু মাঝপথে ছেড়ে দিলে না, এটা দেখে আমার খুব ভালো লাগছে। এটাই তো তোমার প্রোগ্রেস উর্মি। এই যে তুমি জিনিসটা নিয়ে ভাবছো, এই যে তুমি চিন্তা করছো, শেষ পর্যন্ত নিয়ে যাবার কথা ভাবছো, এটাই তো চাই। দেখো উর্মি, তারপর জেতা হারা সেগুলো তো আছেই, আর সত্যের জিত হলেই তো তোমার জিত, তাই না? ঠিক বলেছো টুকাই বাবু। হ্যাঁ আমি তো ঠিকই বলি, কিন্তু তুমি এখন মাথা থেকে এই সমস্তগুলো দূর করো, বুঝেছো? আমি বলবো না, ছোট মামা বলবে। বলো ছুটকা। হ্যাঁ মানে উর্মির সঙ্গে একটা ইম্পর্টেন্ট কথা ছিল। কি ইম্পর্টেন্ট জিনিস গো? কাল কি আছে মনে আছে তো? কালকে খুব একটা ক্রুশিয়াল দিন। না, কি আছে কাল? ও ভুলে গেছে, কাল রবীন্দ্র জয়ন্তী। রবীন্দ্র জয়ন্তী, আর সেই উপলক্ষে কালকে বাড়িতে প্রোগ্রাম হচ্ছে। সব অনুষ্ঠানে তুমি তো সবকিছু ব্যবস্থা করো, এবারে যদি ব্যবস্থা না করো কি করে হবে বলো তো? ইস, এ বাবা, আমার মাথা থেকেও পুরো একেবারে বেরিয়ে গেছিল জানিস। এই উর্মি, সবকিছু কিন্তু তোমার উপর ডিপেন্ড করছে, মনে রেখো, সব রেসপন্সিবিলিটি কিন্তু তোমার। এই মনে হচ্ছে উর্মি এতেও খুশি না, আমাদের প্ল্যানটা বোধহয় কাজ করছে না। উর্মি, তুমি পার্টিসিপেট করবে না? অফকোর্স করব। আমি না করলে কে করবে শুনি? এই বাড়িতে কোনো ফেস্টিভ্যাল মানেই তো সেখানে আমাকে থাকতে হবে। আরে আমাকেও তো সবটা দেখে শুনে নিতে হবে নাকি? এই উর্মিকেই তো চাই আমরা। সব ব্যবস্থা তো আমাকেই করতে হবে। আগামীকাল রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে আসতে চলেছে এক বিশেষ অতিথি, আই মিন স্পেশাল গেস্ট।